जिंदगी तुझसे रिश्ते निभाते रहे उस्र मुझे देव সুখের পালকে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে কথা বলতে চলে আসলাম শাকিব খানের যে আরও একটা গান ইমরান, আমাদের সিঙ্গার ইমরান গাইছিল এক প্রেমের। এটার হিন্দি ভার্সন বাংলা ভার্সন দোনোটাই আছে। বাংলা ভার্সনের নাম তো এক প্রেমের, আর হিন্দি ভার্সনের নাম হয়েছে জিন্দেগি তুঝসে। তো গানটা আসলে কেমন লাগছে যদি সত্যি কথা বলি, তো এই সিনেমার ভিতরে একমাত্র এমন একটা গান যে গানটা আমি বারবার শুনতে পারবো, যে গানটা হিন্দি ভার্সন বলি বা বাংলা ভার্সন বলি, দোনোটা ভার্সন আমি বারবার শুনতে পারবো। আমার কাছে খুবই ভালো লাগতেছে, এত সুন্দর গান লাগছে এটা আমার কাছে। আর বিশেষ করে ইমরানের কণ্ঠে তো বাপরে, আলাদা জোনে চলে যায় ভাই ইমরানের কণ্ঠে এই গানটা শুনলে। এটা আমি সিনেমা হলে সর্বপ্রথম শুনছিলাম, কারণ কালকে যখন এই গানটা রিলিজ হয় তখন আমি দেখি নাই। আমি যখন সিনেমা হলে দেখছি, দেখার পরে আসার পরে আমি জানতে পারছি যে এই গানটা রিলিজ হয়ে গেছে। তো আমি যদি বলা হয় যে এই গানটা কেমন আছে, গানের যেমন লিরিক্স ছিল জোস, হিন্দি ভার্সনটাও জোস ছিল, আর এই গানটা ছিল বেসিক্যালি ইমোশন নিয়ে। তো ও অতিরিক্ত যে ভালো ভালো প্লেসে যায় গাইতে হয়েছে এমন কিছু না, মানে শুটিংটা হয়েছে একমাত্র ওদের রুমের ভিতরে, যে তার ওয়াইফ কোনো বিষয় নিয়ে খুবই ট্রমাটাইজে চলে গেছিলো। তো শাকিব খান চেষ্টা করতেছে তারে খুশি রাখার। তো খুশি করার জন্য সে তার সাথে নাচতেছে, গাইতেছে, তারা খাওয়াই দিতেছে, তবুও নায়িকা খাচ্ছে না, নায়িকা কান্নাকাটি করতেছে। আর সেই কষ্টটায় শাকিব এক সাইডে যায় বসে বসে কাঁদতেছে। তো এইখানে আমি যদি সত্যি বলা যায় তো ইমোশনের দিক দিয়ে এদিকে তো নায়িকার তো মন খারাপ, নায়িকা তো খুবই কষ্টে আছে। তো আসলে মেন জিনিসটা তোর সাথে হয়েছে, কিন্তু এটারে শাকিব খান যেভাবে ফিল কইরা ওর বউয়ের জন্য যেভাবে কান্নাকাটি করতেছে, একটা জায়গায় দেখছি যে শাকিব খানের ঠোঁট শুকায় রয়েছে, পুরা শুকায় ফাইটা ফাইটা যাইতেছে। শুনছি যে এটার জন্য নাকি শাকিবের নাকি 8-9 ঘন্টা ধরে পানি খায় নাই, যাতে ঠোঁটটা শুকায় যায়, যাতে বোঝা যায় যে না নিজের ওয়াইফের জন্য সে কষ্ট ফিল করতেছে, এই জিনিসটার জন্য সে পানি খায় নাই। এরকম ডেডিকেশন দিছে এই গানটার পিছনে সে, এরকম একটা ডেডিকেট পার্সন বলার বাহিরে। আর বিশেষ করে শাকিব খানের ইমোশনের ভাই জবাব নাই, কারণ এটা আমি যতই বলেন না কেন, আগে একটা সময় ছিল যখন শাকিব খানের পুরানা, যখন শাকিব খানের বছরে এই দেখা গেছে যে 12টা-13টা সিনেমাও আসতো, তো তখন এটা তো সত্যি কথা যে তখনকার সময় আলাদা, তখন সময় দিতে পারতো না অ্যাক্টিংয়ের জন্য ওইরকমভাবে। দেখা গেছে 20 দিন 25 দিন একটা শুটিং কমপ্লিট করতে হইতো। তো ওই সময়েও যদি দেখা যায় যে তার ইমোশনের দিক দিয়ে ভাই কম্প্রোমাইজ নাই, তার ইমোশন তখনও ফুটায় তুলতো, এখন তো ভাই জোসভাবে ফুটায় তুলছে। কয়েকটা জায়গায় দেখছি, এক জায়গায় দেখছি শাকিব খান ওরে খাওয়াই দিতেছে, যখন ওই খায় না শাকিব খান নিজের কল্পনা ছিল যে ওর বউ কীরকম ছিল, তারপরে ও বৈশা ওইখানে কাঁদতেছে। ভাই এত সুন্দর লাগতেছে, কিছু কিছু জায়গায় ওর মন খারাপ, কিছু কিছু জায়গায় ও কাঁদতেছে, সেটা চোখ দিয়ে পানি পড়তেছে। ভাই এত রিয়েলিস্টিক লাগে জিনিসগুলা। আমার মনে হয় না যে শাকিব খান ছাড়া ইমোশনের দিক দিয়ে এইভাবে কেউ টাচ অন্য কোনো নায়ক দিতে পারে আমাদের বাংলাদেশে এইভাবে, ইনক্লুডিং শরীফুল রাজ। কারণ শরীফুল রাজের অ্যাক্টিংও খুব ভালো লাগে আমার কাছে, কিন্তু শাকিব খান তো ভাই আলাদা লেভেলে যায় এই জায়গায়। তো এক কথায় বলতে গেলে এই দুইটা গানই আমার কাছে এত ভালো লাগছে যেটা আমি রিপিট মোডে শুনতে পারবো, রিপিট মোডে এটার আমি শুনতে পারবো ভালো মতো। দুইটা গানই ভাই দিল ছুঁয়ে যাওয়ার মতো গান ছিল, আমার কাছে তো খুব ভালো লাগছে। তোমাদের কার কাছে কীরকম লাগছে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট বক্সে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর যদি এরকম ভিডিও আরও পাইতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবা। এগুলো ফ্রি, করতে টাকা লাগে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।